ইজ যদি স্যাপলিং হয় তাহলে ইজ কি হবে? সিড মানে হচ্ছে বীজ, আর স্যাপলিং মানে হচ্ছে বীজ থেকে চারা গাছ হয়। বীজ থেকে চারা গাছ, তাহলে ইজ থেকে হবে কি ছোট বাচ্চা বা ছোট ছানা। ইজ থেকে হবে ইজ, ইজ মানে হচ্ছে ছোট ছানা। অমলেট মানে তো অমলেট, চিকেন মানে হচ্ছে মুরগি, ইয়র্ক মানে হচ্ছে ডিমের কুসুম। তাহলে এখান থেকে মনে হয় আননোন শব্দ হচ্ছে স্যাপলিং, আননোন শব্দ হচ্ছে সিড, এই দুটো লিখে রাখবো একটু। সিড মানে ছোট ছানা, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ। এরপর কি বলছে? এন ই এন ই ও, এর পরিবর্তে লিখছি এল ই এন ও এন। আচ্ছা, এম এর পরিবর্তে এল, তার মানে এম হচ্ছে এল এর পরের শব্দ, মানে এম এর আগের শব্দ হচ্ছে এল, ই এর পরিবর্তে কোনো চেঞ্জ নাই। এন হচ্ছে এম, তার মানে এম এর আগের শব্দ এম, ই এর আগের শব্দ ও, ও এর আগের শব্দ এন। তাহলে এন, এন এর আগের শব্দ কি ছিল? এন। ডি এর আগের শব্দ হচ্ছে এ, ও এর আগের শব্দ হচ্ছে এন, এইচ এর আগের শব্দ হচ্ছে ডি, ই এর আগের শব্দ হচ্ছে ও। তাহলে ম্যাঙ্গো। কিন্তু আগের শব্দটা নিয়ে কাজ এখানে। এখানে সিরিজ কয়টা আছে? এটা থেকে দেখছিলাম যে আমাদের মোট চিহ্ন কয়টা আছে। এখানে একটা, দুইটা, তিনটা। এই তিনটা থাকলে আমাদের সূত্র ছিল 2 power n+1, 2 power 4, তাহলে উত্তর হবে 16। এখানে কয়টা আছে? এই প্রান্ত থেকে শুরু হয়ে এই প্রান্তে গেছে একটা, দুইটা, এখান থেকে একটা আছে, তিনটা, তিনটা আছে না? তিনটা আসছে, তার মানে 3 power 4, দুইটা থাকতো তাহলে 3 power 3। এখানে কি বলছে দেখো, 18, 12, 30, 30 কিন্তু 50, 50-এর পরিবর্তে লিখছি 5, 16 হচ্ছে 30, 30 হচ্ছে 60, 60-এর পরিবর্তে 6, তাহলে 45, 68, 63, 63, 63 আর 27-এ কত হয়? 90। তো 90-এর পরিবর্তে হবে কত? 9। পানিতে প্রদত্ত পদ্ধতিগুলোর সাথে কোনটি ইংরেজিতে একটি শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ? তার মধ্যে দেখতে হবে নিচে কোন জল সাপেক্ষিক। জল সাপের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এর ক্ষেত্রে জাস্ট মাথাটা নিচের দিকে আসে, হ্যাঁ। জল সাপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই মাথাটা নিচ দিকে চলে আসবে, এক্স এসেন্সিয়াল এক্স হয়ে যাবে, ঠিক মাথাটা নিচ দিকে আসবে। এম এর মাত্রা এমটা হবে উল্টা। আয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, এল এর ক্ষেত্রে কি হবে? এলটা এল এর জায়গায় থাকবে, কিন্তু মাথাটা নিচে চলে আসবে। এখানে শুধু ঝামেলা আছে এল নিয়ে, এখানে এলটা ভুল আছে, কারণ এলটা এদিকে থাকার কথা, এখানেও এলটা ভুল আছে, এখানেও এলটা ভুল আছে, এখানে এলটা ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 4। কারণ এল এর নর্মাল হচ্ছে এল এরকম, যদি জল ছাপ দেখি তাহলে জাস্ট মাথাটা নিচে আসবে, কোনো চেঞ্জ হবে না, এই মাথাটা নিচে আসবে। তাহলে একটু শুধু দেখে রাখো, পানিতে প্রতিবিম্ব মাথার নিচের দিকে আসে, আর আয়নায় প্রতিবিম্ব কিন্তু উল্টা হয়, আয়নাতে আবার এই এলটা হয়ে যাবে, তখন সাইড চেঞ্জ হবে, ডান পাশটা বাম পাশে চলে আসবে। আর ওখানে লেখা থাকবে, আর একটা লেখা রাখবো, আয়নাতে প্রতিবিম্ব ডান দিক বাম দিকে হয়। আয়না প্রতিবিম্ব ডান দিক বাম দিকে হয়। এই কোশ্চেন দেখো এবার, বলছে একজন ব্যক্তি 4 মাইল উত্তরে, উত্তরে মানে উপর দিকে চিন্তা করলাম, তারপর যাও 12 মাইল পূর্বে, পূর্বে মানে ডান দিকে, তারপর আবার 12 মাইল উত্তরে। তাহলে শুরু বিন্দু থেকে কত দূর গেল? এটা তো শুরু বিন্দু, তাহলে এটাকে আমরা একটা ত্রিভুজ বানাই ফেলি।
তাহলে প্রথমে গেছিল 4 মাইল, পরে গেছিল 12, আবার গেছিল 12। তাহলে এটা এখান থেকে এটা টোটাল দূরত্ব হচ্ছে, এটা ছিল 4, টোটাল হচ্ছে 16। 16। এই জায়গাটাকে আমরা চিন্তা করতে পারি 12। তাহলে এ বি সি একটা ত্রিভুজ চিন্তা করি, আমাকে বের করতে হবে এসি। তাহলে এসি স্কোয়ার সমান এই বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে 12 12 144 আর 16 16 256। তাহলে হচ্ছে 400। তাহলে এসি আচ্ছা। সমান 400 রুট করলে 20, 20 অ্যান্সার। পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং পাঁচজন তাকে তাক খেলছে, তারা সবার দৃষ্টি হচ্ছে মাঝখানে। রাজীবের বাম দিকে রয়েছে মুকুল, রাজীবের বাম দিকে রয়েছে মুকুল। তাহলে এখানে ধরলাম রাজীব, রাজীবের এদিক হচ্ছে ডান, এদিক হচ্ছে বাম। রাজীবের বাম দিকে রয়েছে মুকুল, তাহলে এখানে মুকুলকে দিয়ে দিই। তাহলে যখন মুকুল গোল হয়ে বসছে, তখন এদিকে মুকুলের হচ্ছে ডান, এই পাশটা, এই পাশটা হচ্ছে মুকুলের বাম। একটু ক্লিয়ার? বিজয় রয়েছে অনিক ও নুরুল এর মাঝখানে। বিজয় রয়েছে, মানে আরো 3 জন ব্যক্তি আছে, দিলাম 3 জন ব্যক্তিকে। কে কোথায় জানি না, তবে এটা ঠিক কি যে এখানে বিজয় আছে, এখানে বিজয় আছে, যেহেতু বিজয় মাঝখানে বলছে। এখন এখানে অনেক বসবে নাকি এখানে বসবে সেটা দেখি। এবং অনেকের ডান দিকে, অনেকের ডান দিকে, আচ্ছা এই ব্যক্তি কে কে হবে? এই ব্যক্তির এদিক হচ্ছে বাম, এদিক হচ্ছে ডান। আবার একইভাবে বিজয়ের এদিক হচ্ছে বাম, এদিক হচ্ছে ডান, এর এদিক হচ্ছে বাম, এদিক হচ্ছে ডান। কিন্তু গোল হয়ে বসছি, যেমন আমরা হাত ধরে গোল হয়ে বসবো, একজনের ডান হাত আরেকজনের বাম হাত, এভাবে তো বসেন। আবার দেখি প্রশ্ন অনিকের ডান দিকে, তাহলে অনিকের ডান দিক, তাহলে অনিকের ডান, তাহলে এদিকে এখানে অবশ্যই অনিক আছে, কারণ এখান থেকে ডান দিকে বিজয় হচ্ছে। তাহলে রাজীব, অনিক, অনিকের ডান দিকে বিজয়, তাহলে এখানে আর যে বাকি থাকলো নুরুল। এখন প্রশ্ন বলছে তাহলে নুরুলের ডান দিকে কে আছে? তাহলে নুরুল, নুরুলের ডান দিকে কে পড়তেছে? মুকুল। আর বাম দিকে পড়তেছে বিজয়। তাহলে উত্তর কি হচ্ছে? মুকুল। এখানকার কোশ্চেনটা বলছে এ যদি বি এর সাথে খাপ খায়, এ যদি বি এর সাথে খাপ খায়, সি ডি এর সাথে খাপ খাবে, তাহলে কোনটা মিল? এ বি এর সাথে, সি ডি এর সাথে, তাহলে নিচের কোনটা ঠিক? তাহলে নিচের কোনটা মিল? এর 4টা অপশনের মধ্যে একটু পড়তে হবে যে কোনটা মিল পাওয়া যায়। খাদ্য খাবারের সাথে পানি পান করা, খাদ্য খাবার পানি পান। 88 নম্বর দেখো, হাত চোখ ও মস্তিষ্কের কার্যাবলী এতটাই, এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত, এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত যে শৈশবকালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ প্রত্যক্ষণমূলক বিকাশ, প্রত্যক্ষণমূলক বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। নিচে উল্লেখিত শব্দগুলোর মধ্যে কোন ওয়ানটি সঠিক? এটা একটা লেখা রাখো, সঠিক বানান হচ্ছে রেন্ডেজ ভাস। মানে কি রেন্ডেজ ভাস? এটা এক কথায় প্রকাশ করে ইংরেজিতে, হ্যাঁ। জি। হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, মিটিং এর জন্য একটা নির্দিষ্ট স্থান, ফিক্সড প্লেস ফর মিটিং, রেন্ডেজ ভাস। আচ্ছা, একটি গিয়ার, ট্রেনের 3টি গিয়ার আছে, গিয়ার এর দাঁত 12টা, তাহলে এ এর দাঁত আছে, বি এর 36টা, তাহলে এখানে দিলাম বি। সি এর দাঁত আছে, গিয়ার সি 24টা, সবাই তো কানেক্টেড। যদি গিয়ার এ কে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘোরানো হয়, তার মানে এ ঘুরতেছে এদিকে, ঘড়ির কাঁটার দিকে।
যখন এ এদিকে ঘুরবে, তার মানে ওর সাথে যে থাকবে, এটা যদি নাও বুঝো তাও কিন্তু ওর বিপরীত দিকে ঘুরবে। কারণ এ ঘুরতেছে এদিকে, তার দাঁত গুলা লাগার জন্য সে ঘুরবে এদিকে। এ যখন এদিকে ঘুরবে তখন উল্টা ভাবে আবার সি এদিকে ঘুরবে। তখন প্রথমটার সাথে তৃতীয়টা মিস, প্রথমটা ঘুরছিল ঘড়ির কাঁটার দিকে, 3 নম্বর ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। আবার বলি, দুটা যখন থাকবে, দুটা যখন থাকবে, একটা যদি এদিকে ঘুরে অটো ভাবে আর একটা দিক ঘুরবে, মানে পাশেরটা তার বিপরীত হবে। পাশের ক্ষেত্রে পাশেরটা তার বিপরীত হবে। এটা মুখস্থ রাখতে পারলেও হবে। 87 মোটামুটি একটা মুখস্থ কোশ্চেন, যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে। এটা মুখস্থ রাখতে হবে। ওয়াই স্থাপক সংঘর্ষ, এই প্রশ্নটা। একটা গেছে উপর দিকে মোটামুটি 45 ডিগ্রি কোণ করে, আরটা আসছে নিচ দিকে, একটা আসছে উপর দিকে। এটা দুটা লজিক হতে পারে। এই দুটা বিপরীত আছে, তার মানে চতুর্থ নম্বর যে আছে সেটা এর বিপরীত হবে। তার মানে এটা উপর দিকে গেছে, এটা নিচ দিকে আসবে। নিচ দিকে যেটা আছে সেটা অ্যান্সার। একটা লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে, সে প্রথমে এই পজিশনে ছিল, পরে হচ্ছে এই পজিশন, তাহলে কতটুকু ঘুরছে? তাহলে এখানে প্রথমে যখন এ বরাবর আসবে তখন 45 ডিগ্রি, আবার এ বরাবর আসছে 90 ডিগ্রি, তাহলে টোটাল 135 ডিগ্রি। তাহলে প্রথমে ঘুরলো 135 ডিগ্রি, আবার এই বরাবর থেকে সে হয়ে গেছে এ বরাবর, তার মানে 180 ডিগ্রি। তাহলে প্রথমে 135, পরে 180, আবার ঘুরবে 135। এই লজিকটা একটু মাথায় আসা কঠিন, এই লজিকটাই সহজ। যে এই দুটো বিপরীত, তাহলে পরে যেটা আসবে সেটা প্রথমটার বিপরীত। পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে? এটাও মুখস্থ টাইপের কোশ্চিন। প্যারালেক্স। প্যারালেক্স মূলত এটাই, কি যে বিভিন্ন নক্ষত্রের অবস্থান নির্ণয় বা দূরত্ব নির্ণয়ের জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে প্যারালেক্স। প্যারালেক্স মানে হচ্ছে আপাত অবস্থান বিবেচনা করা হয়। 90 নম্বর কোশ্চেনটা দেখি। 17 আর 8 কত? 25। 5 5 25, এই দুটা গুণ। 13 আর 7 20, 5 4 20, 10 আর 6 16। আর এখানে তাহলে কত কত 16 হবে গুণ করলে? 4 4 16।